হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে সমস্ত ভক্তবিন্দু চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণব নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকে নবদ্বীপ পরিক্রমার চতুর্থ পরিক্রমা হচ্ছে মধ্যদ্বীপ। এই মধ্যদ্বীপে সপ্ত ঋষিরা বসে কীভাবে তপস্যা করেছিল এবং শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন টাইমে আসে তাদেরকে কৃপা প্রদান করেছিলেন। তো মাহাত্ম্যটা এই মধ্যদ্বীপের মহিমা মাহাত্ম্য শ্রবণ করে পরিক্রমার ফল লাভ করুন। হরে কৃষ্ণ। এই দ্বীপের নাম মধ্যদ্বীপ কেন হয়েছিল? ঈশান ঠাকুর শ্রীনিবাসকে বললেন এই দ্বীপের নাম এবং মাজিদা গ্রাম বলা হয়। এটাকে মাজিদা গ্রাম ছিল আগে। পূর্বে স্থানকে বলা হতো মধ্যদ্বীপ। এই দ্বীপে প্রভু নানা রকম অদ্ভুত লীলা করেন। কীভাবে এই দ্বীপের নাম মধ্যদ্বীপ হলো আমি সংক্ষেপে বলছি। বহুকাল আগে এখানে সপ্তঋষি বাস করতেন। প্রভু গুণমহিমা ও লীলা কথা আলোচনায় তারা সদা নিমগ্ন থাকতেন। নবদ্বীপ ধামের প্রতি দৃষ্টিপাত করে তারা কেউ বলে, দেখো এই নবদ্বীপ অত্যন্ত শুভময়। এই ধাম প্রভুর বিলাসস্থান এবং সুখের আলয় স্বরূপ। জগতের মধ্যে যত তীর্থ আছে সেই সব তীর্থ এই নদিয়া নগরে বিরাজিত। কেউ বলে নবদ্বীপের মহিমা অপার। প্রভুর লীলার প্রকট সময়ে ও অপকটে এখানে অদ্ভুত বিহার হয়ে থাকে। লীলা প্রকটকালে প্রভুকে সকলে দর্শন করে থাকে। লীলা প্রকট হলে কেবল যারা ভাগ্যবান তারা প্রভুর সেই দিব্য লীলা দর্শন করে থাকে। কেউ বলেন এই কলিযুগকে ধন্য করার জন্য প্রভু জগন্নাথ মিশ্রের ঘরে অবতীর্ণ হবেন। তখন চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয় নাই। এগুলো হওয়ার আগে এই নবদ্বীপ পরিক্রমার মাহাত্ম্য বর্ণনা হয়েছে এবং যারা যারা তপস্যা করছে তারা কৃপা লাভ করছে। এই অবতারে তিনি অতুলনীয় সুন্দর গৌরবর্ণ পরিগ্রহ করবেন। তার সর্বাঙ্গে অনুপম সুষমা দর্শন করে সকল জগৎবাসী প্রেমে মত্ত হবে। কেউ বলেন কৃষ্ণের এই নদিয়া বিহার লীলা ব্রহ্মাদি দেবগণের আগোচর। এ লীলা বড়ই চমৎকার ও পরম অদ্ভুত। কেউ বলেন শশীনন্দন গৌরহরি স্বেচ্ছা লীলাময়। কবে তিনি কি কার্য করেন তা বলা যায় না। কলিযুগে জীবের প্রতি মহাসদয় তাদেরকে তিনি পরম দুর্লভ প্রেমরত্ন দান করে থাকেন। কেউ বলেন মহাপ্রভু গৌরচন্দ্র দয়ার সমুদ্র স্বরূপ। তিনি জীবগণকে এমন কৃপা করবেন যা কখনো হয়নি। প্রভু তার সর্ব অবতারে সর্বভক্তগণকে সঙ্গে নিয়ে সংকীর্তনে মত্ত হবেন এবং সমগ্র জগৎবাসীকে সংকীর্তন আনন্দে মাতাবেন। কেউ বলেন গৌরহরি ভক্তের জীবন স্বরূপ। তিনি সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক হবেন। তিনি অসংখ্য তীর্থে গমন করে সেই সকল তীর্থের অভিলাষ পূর্ণ করবেন। অবশেষে তিনি জগন্নাথের প্রীতির জন্য শ্রীক্ষেত্রে বাস করবেন। এভাবে সপ্ত ঋষিগণ পরস্পরে মহা আনন্দে তারই কথা আলোচনা করেন। নিত্যানন্দ নিরন্তর তার প্রভুর পাদপদ্মে চিন্তা করতে থাকেন। অত্যন্ত অনুরাগ সহকারে ঋষিগণ ভগবান শ্রী গৌরহরির আরাধনা করতে থাকেন।
ভক্তবৎসল প্রভু অবশেষে আর ধৈর্য ধারণ না করে থাকতে পারছিলেন না। একদিন মধ্যাহ্নের সময় মধ্যহীন সূর্যের মতো উজ্জ্বল প্রভাময় রূপে তাদেরকে সাক্ষাৎ দর্শন দান করলেন চৈতন্য মহাপ্রভু। মধ্যাহ্নে মানে দুপুরের সময়। প্রভুর এই সাক্ষাৎ দর্শনের শোভা বর্ণনা করা কারো সাধ্য নাই। প্রভুর ভুবন মোহন রূপভঙ্গি দর্শন করে ঋষিগণের নয়ন নিমেষহীন হল, তাদের সর্বাঙ্গ পুলকের পূর্ণ হল, নেত্রের অশ্রুধারা প্রবাহিত হতে থাকল। তারা ভূমিতে পড়ে প্রভুকে বারবার প্রণাম করতে লাগল। প্রভুকে তারা বহু স্তুতি করতে লাগলেন, যার বর্ণনা করা অসম্ভব। প্রভুকে প্রদক্ষিণ করে তারা প্রভুর উদ্দেশ্যে বললেন, এ প্রভু, আমাদের সবার বড় অভিলাষ, আমরা তোমার এই নদীর বিহার যেন নয়ন ভরে দর্শন করতে পারি, যেন সদা সর্বদাই আমরা নবদ্বীপে ধ্যান করি, নিরন্তর তোমার ভক্তের গুণমহিমা গাইতে পারি। এভাবে প্রভুর উদ্দেশ্যে কত কথা বলে ঋষিগণ নিমিষের নয়নে প্রভুকে দর্শন করতে থাকলো। মনে মনে তারা প্রভুর ভুবন মোহন রূপ শোভা দর্শনের জন্য সহস্র নয়ন বাঞ্ছা করতে লাগলেন। ঋষিগণকে উদ্দেশ্য করে সদয় বাক্য প্রভু বললেন, তোমরা মনে মনে যে অভিলাষ করছ তা সবই পূর্ণ হবে। আমার নবদ্বীপ লীলা অত্যন্ত গোপনীয়। তোমরা আমার এই গূঢ় লীলা সংগুপ্ত রাখবে, এতে আমার সুখদায়ী হবে। প্রভুর বাক্য শুনে ঋষিগণ বললেন, প্রভু, আমরা কি বলবো? করতল দিয়ে কি কখনো সূর্যকে আবৃত করা যায়? করতল মানে হাতের তালু। এভাবে ঋষিগণ তাদের হৃদয়ের উল্লাসের কথা বললেন। তা শুনে প্রভু গৌরাঙ্গ চন্দ্র মনে মনে হাসতে লাগলেন। মনের আনন্দে ঋষিগণকে কৃপা করে প্রভু গৌরহরি অন্তর্ধান হলেন। প্রভুর দর্শনে ঋষিগণ বেকুল হলেন। তারপর সেখান থেকে মধ্যাহ্নে তারা গমন করলেন। গঙ্গার তীরে ধরে কুমারহাটে এসে সে স্থানে অপূর্ব শোভা দর্শন করে তারা সেখানে থেকে গেলেন। যেখানে তারা অবস্থান করেছিলেন সে স্থান প্রসিদ্ধ হল। এখনও লোকে সে স্থানকে সপ্তঋষি ঘাট বলে অভিহিত করেন। এই শ্রীনিবাস। এভাবে আমি মধ্যদ্বীপের প্রসঙ্গ সংক্ষেপে ব্যাখ্যা করলাম। এখানে মহারঙ্গ হয়েছিল। মধ্যাহ্নের সময়ে প্রভু এখানে মধ্যে সূর্য সম প্রভাময় রূপ দেখা দিয়েছিলেন বলে স্থানকে মধ্যদ্বীপ বলা হয়। অন্য কোনো ঋষি স্থানে বহুদিন থেকে তপস্যা করেছিল। তিনি আনন্দিত চিত্তে দ্বীপের নাম মধ্যদ্বীপ বলে প্রচার করেন। এই স্থান দর্শনে সকল অমঙ্গল নাশ হয়। এখানে বাস করলে নির্মল ভক্তি লাভ হয়। এখানে গৌরাঙ্গের অদ্ভুত লীলাবিলাস প্রকটিত হয়। হরে কৃষ্ণ। এটা হচ্ছে যে মধ্যলীলা চতুর্থ নবদ্বীপ পরিক্রমা। আরও 5টা আছে, আমি বলার চেষ্টা করব। এই নবদ্বীপ পরিক্রমা করে পাইহাটি যে ফল পাবেন, মায়ের তো শ্রবণ করো সেম ফল পাবেন। তো আপনারা শ্রবণ করে অন্যরা শ্রবণ করার জন্য শেয়ার করবেন, যাতে নবদ্বীপ পরিক্রমা ঘরে বসে করতে পারে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন।